সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে সংখ্যায় 12টি মাস ফি কিতাবিল্লাহি আল্লাহ তাআলার কিতাবে, যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই এর মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তাহলে অত্র আয়াতে যেটা স্পষ্ট বোঝা যায় যে সংখ্যায় 12টি মাস, আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা যেদিন আকাশ জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা নিচের দিকে বলছেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাস সমূহের মধ্যে নিজেদের উপরে জুলুম করো না। তো বোঝা গেল যে 4টি মাস হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সম্মানিত মাস, মর্যাদা সম্পন্ন মাস। এছাড়াও সহিহ বুখারী হাদিস নম্বর 4662 মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 12টি মাসে বছর হয়, 12টি মাসে বছর হয়, আর ওই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সেই 4টি মাস কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে একটি হচ্ছে জিলকাদা, দ্বিতীয়টি হচ্ছে জিলহিজ্জা, তৃতীয়টি হচ্ছে মুহররম, আর চতুর্থ হচ্ছে রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। তার মধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে মুহররম মাস। এই মুহররম মাস, এর কি গুরুত্ব, এর কি ফজিলত রয়েছে, একাধিক কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়। যে সহিহ বুখারী হাদিস নম্বর 2004 মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, এসে তিনি দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এটি কি এমন একটি দিন যে এই দিনে তোমরা সিয়াম পালন করছো, রোজা রাখছো? তারা বললেন, এই দিনটি হচ্ছে একটি মহান দিন। আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে পরিত্রাণ দিয়েছিলেন এবং ফিরআউনকেও তার কওমকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। তাই মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা, তার শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে এই দিনে রোজা পালন করে আসছি, তাই আমরাও এই দিনে সিয়াম পালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে তিনি বললেন, মুসা আলাইহিস সালামের স্মৃতি পালনের ব্যাপারে, তার শুকরিয়া আদায়ের ব্যাপারে আমরাই বেশি হকদার। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে সিয়াম পালন করলেন এবং সাহাবা ইকরামদেরকে সিয়াম পালন করার আদেশ করলেন। এছাড়াও সহিহ বুখারী হাদিস নম্বর 1893 মধ্যে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুরাইশ দল জাহেলি যুগে আশুরার সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এলে
তিনি মুসা আলাইহিস সালামের স্মৃতি পালন করে খুব গুরুত্ব সহকারে তিনি সিয়াম পালন করলেন এবং সাহাবা একরামদেরকেও সিয়াম পালন করে আদেশ করলেন। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট যেটা বোঝা যায় যে এই মুহররম মাসের বিশাল একটা গুরুত্ব, সেটা হচ্ছে কি সিয়াম পালন করা। এই মুহররম মাসে সিয়াম পালন করতে হয়, কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই মুহররম মাসকে কেন্দ্র করে তারা বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী কাজ করে।